আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2025-এর 28 তারিখে যে 4:30 থেকে 6টা পর্যন্ত এক্সাম ছিল, এক্সাম শিফট, তার কোশ্চেন সলভ করব। 1 নম্বর কোশ্চেন, নিচের রাশিটি সরলীকরণ করতে হবে। কি করব দেখো, প্রথমে ভাগের কাজ হবে, তাহলে 8 3 24 3, তারপরে গুণের কাজ 3 2 6, ঠিক আছে। আর এখানে 3 অফ আছে, তার মানে 3 6 18 হবে, প্লাস 18, এখানে 18 আবার এখানে আবার এইটাতে কত এলো 18, তাহলে 18 প্লাস 18 36, 36 মাইনাস 6, তার মানে হচ্ছে কি 30, তাহলে অ্যান্সার কত হবে 30। তো এখানে বলছে একটি ধাতব দণ্ডের 3টি অংশ এ বি সি, 3টে অংশে ভাগ করা হয়েছে। A/B হচ্ছে 9/14, C/B 10/13, তাহলে এইটা 14 হবে, এইটা 10, এইটা 13, তাহলে এইটা হবে 13। এবার গুণ করে দাও, তাহলে 9 13 কত 117 জানো। আচ্ছা 4 13 52, 13 1 13, 13 14 15 16 17 18 182, আর এইটা হচ্ছে কি 140। বলছে এ আর সি এর পার্থক্য, হ্যাঁ 23, তাহলে 117 আর 140, গ্যাপ কত 18 19 20 মানে 23, তাহলে এখানেও 23 আবার এখানেও 23, তাহলে 23, এই যে 23, তার মানে কি, মানে 23 মানে যদি 23 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 1, 1 মানে সে 1ই হবে। তাহলে মোট দৈর্ঘ্য কত, মোট দৈর্ঘ্য এই তিনটেকে যোগ করে দাও, উত্তর বেরিয়ে যাবে। তাহলে যোগ করে দিলে কত হবে 7 8 9, ওকে, 8 9 10 11 12 আর 1 13, তাই না 39, তাহলে 439, ব্যাস উত্তর হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এইটার ভ্যালু বার করো যখন x = 2, কিছুই না, 2 স্কোয়ার 4 প্লাস 3 2 6 প্লাস 5, 4 আর 6 10 আর 5 15, তাহলে 15 উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে স্মার্ট বাজারে বাই 16 গেট 9 ফ্রি দিচ্ছে, তাহলে কত শতাংশ ছাড় দিচ্ছে, 9টা ফ্রি দিচ্ছে, মোট কতগুলো আছে 25টা, ইন্টু 100, তাহলে 25 4 100, তাহলে 4 9 36%। নেক্সট কোয়েশ্চেন দেখো, এই যে এইটা দিয়েছে, এইটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি এর মান কত, 7 8 পি 3 9 4 5। আগে ইভেন বা অড সেগুলো দেখো কী কী আছে, এইটা 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 অড, এইটা এইটা ইভেন, ঠিক আছে। তো মানে ইভেন প্লেস আর অড প্লেস যোগ করো, তাহলে 7 আর 9, 9 এর সাথে কত 10 11 12 13 14 15 16, 16 আর 5 21, তাহলে 21 প্লাস পি মাইনাস 8 আর 9 17, সরি 8 আর 3 11, 8 9 10 11, 11 আর 4 কত, 11 আর 4 হচ্ছে গিয়ে 15, ইকুয়াল টু এই যে এই বিয়োগ ফলটা হয় 0 হবে নইলে 11 হবে। 0 হলে দেখো নেগেটিভ চলে আসবে, কেন বোঝাচ্ছি, 21 - 15 করলে হবে তোমার 6, তাহলে 6 প্লাস পি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পি ইকুয়াল টু -6 চলে আসবে, উত্তর হবে না, তাহলে 11 নিতে হবে, তাহলে পি ইকুয়াল টু কত হবে 5। দেখো ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই, দুটি সংখ্যার যোগফল 26, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 26, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, সেটাও বলা আছে, কেটে দাও, এই যে হ্যাঁ 4 বেশি, বড় সংখ্যাটা ছোটো সংখ্যার থেকে 4 বেশি, তাহলে 2x ইকুয়াল টু 26 আর 4 30, তাহলে x ইকুয়ালস টু 15, উত্তর হয়ে গেল। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলো, দেখো একটা রম্বজের কর্ণদ্বয়ের অনুপাত এইটা, তাহলে একটা 3x একটা 4x, পরিসীমা 100, ক্ষেত্রফল কত। দেখো রম্বসের ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে, রম্বসের কর্ণ হচ্ছে এই দুটো, মনে রাখবে রম্বসের কর্ণ না রম্বসকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করে, মানে ছেদ করে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছেদ করে তাহলে এইটা হচ্ছে কি অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এইটা তো হাফ ডায়াগোনাল, হাফ ডায়াগোনাল মানে 3x/2, আর এইদিকে হাফ ডায়াগোনাল মানে 4x/2, আগে এইটা তো বের করো তারপরে দেখছি। তাহলে আমি বলতে পারি যে অতিভুজের স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইকুয়াল টু বাহু স্কোয়ার, বাহু যদি এ হয় তাহলে স্কোয়ার, তাহলে 9x² প্লাস 4x² ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে 9x² প্লাস হচ্ছে কি 16 মানে 25x² ইকুয়াল টু 4a², তাহলে 2a ইকুয়াল টু 5x, তাহলে a ইকুয়াল টু 5x/2, ঠিক আছে। তাহলে আমি কী পেয়ে গেলাম, আমি কিন্তু একটা বাহু পেয়ে গেলাম, তাহলে একটা বাহু যদি পেয়ে যাই তাহলে আমি তো পরিধিও পেয়ে যাব, পরিধি 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 × 5x/2 ইকুয়াল টু 100, তাহলে 2 2 4 5 2 10, তার মানে x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 10 হলে আমি একটা জিনিস পেয়ে গেলাম, একটা কর্ণ 10 3 30 আর একটা কর্ণ 40, কর্ণ পেয়ে গেলে ক্ষেত্রফল বের করা ইজি, ক্ষেত্রফলের ফর্মুলা হাফ d1 d2, তাহলে d হচ্ছে গিয়ে 30, d1 আর d2 হচ্ছে গিয়ে 40, তাহলে 2 20 40 30 20 600, তাহলে উত্তর হবে 600। বলো ক্লিয়ার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলছে 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের ওপর সর্বাধিক
ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলক বসানো আছে। তাহলে গঠিত কঠিন বস্তুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? কিছুই না, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে মোট ক্ষেত্রফল 6a², কারণ 6টা তল, প্লাস একটা অর্ধগোলক তার ক্ষেত্রফল 2πr²। তাহলে 6 × 14² প্লাস 2 × 22/7 ইন্টু r² আর কত? আর হচ্ছে গিয়ে দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে ওই স্ফিয়ারের ব্যাসার্ধ। তাহলে আর হচ্ছে 14/2 মানে 7। তাহলে কত হবে? 2πr² তো, মানে 7 × 7। তাহলে 7 7 কেটে দাও, তাহলে কত পেলে? দেখো কত পাবে, 6 × 196 প্লাস 44 × 7। তাহলে 6 × 196 মানে হচ্ছে গিয়ে 6 6 36, আর 6 9 54, 55 56 57, 6 1 6 আর 5 11, প্লাস 4 7 28, 7 4 28, 29 30। তাহলে 1176 সঙ্গে 308 পাতিয়ে যোগ করে দাও, ব্যাস। আর 9 10 11 12 13 14, একটাই অ্যান্সার আছে 1484, হয়ে গেল। ঠিক আছে, একটি বুক সেলফের চিহ্নিত মূল্য এত, ক্রয় মূল্যের থেকে 40% বেশি। যদি লাভের শতাংশ 2% হয় তবে ছাড়ের শতাংশ। এখানে অ্যান্সারগুলো টাইপিং মিস্টেক আছে, এটা ছেড়ে দেবে। দেখো কী করে করছি, সিপি লিখব, ঠিক আছে, এমপি লিখব, আর এসপি লিখব। তাহলে সিপি যদি 100 হয় তাহলে এমপি 140, আর এসপি কত? 102। তাহলে ছাড় কত দিয়েছে? 38 টাকা। কতর মধ্যে ছাড় দিয়েছে? এমপি তো মার্ক প্রাইসের ওপর ছাড় দেবে, 140 × 100। ঠিক আছে, তাহলে কেটে দাও, 2 7 14, 2 5 10, তাহলে 5 8 40, 5 3 15, 16 17 18 19 22 7। তাহলে 7 2 14, 14 আর 5 19, তাই তো 50। তাহলে 7 7 49, 1 50, 7 1 7 8 9 10, 7 4 28। তাহলে 27.14%, এইটা অ্যান্সার আছে। হ্যাঁ, এখানে অ্যান্সারটা টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, যেগুলো টাইপিং মিস্টেক আছে আমি বলে দেবো। sin 45 × cosec 45 এর মান কত? 1। কোসেক হচ্ছে সাইনের উল্টো, ঠিক আছে। যদি এই দুটো মাল্টিপ্লাই থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে 1। নেক্সট দেখো, এবার যদি তুমি বলতে যে স্যার ভ্যালু বের করে দেখান, কিছুই না, sin 45 1/√2 আর cosec 45 শুধু √2, কেটে দাও, তাহলে 1 বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে, একটি অর্থ 3 বছরের জন্য সরল সুদে একটা নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হয়েছিল। যদি সুদের হার 4% বেশি হতো তবে সুদ 360 টাকা বেশি হতো। মূলধন কত? দেখো 3 বছরের জন্য যদি 4% বেশি হয় তাহলে 3 4 12% বেশি। এবার এই 12-র ভ্যালু হচ্ছে গিয়ে 36, তার মানে কত গুণ? হ্যাঁ, 3 গুণ। ঠিক আছে, তাহলে 100-র ভ্যালু কত? 100-র 3 গুণ, তাই না? 3 গুণ নয়, এটা হচ্ছে 12-র ভ্যালু 36, তার মানে তুমি বলতে পারো ওই 30 গুণ, কারণ 360 তো, 12-র ভ্যালু 360, তার মানে 30 গুণ। তাহলে 100-র ভ্যালু কত? × 30, 3000 গুণ, ব্যাস হয়ে গেল, কারণ 100টাই তো হচ্ছে আমাদের মূলধন, তাই না? নেক্সট বলছে, অনু আর বিনা বর্তমান বয়স 4:5, 6 বছর পর 5:6 হয়, 5 6। তাহলে বিনার বর্তমান বয়স কত? কত বেড়েছে বাবা? 1। এটাও কত বেড়েছে? 1। তাহলে 1 মানে হচ্ছে কি 6, তাহলে 5 মানে কত? 5 মানে 30। নেক্সট কোয়েশ্চেন বলছে 1-এর 20, হ্যাঁ, 2-এর 80-র কত শতাংশ? 2-এর 80 মানে এটা উল্টে 80/2 হয়ে যাবে নিচে লিখলে। তাহলে 20 4 80, 2 2 4, হ্যাঁ, ইন্টু 100% তো হবে, তাই না? কারণ পার্সেন্ট বের করতে দিয়েছে, তাহলে 200%। বলো ক্লিয়ার? নেক্সট বলছে, পল রিয়ান ম্যাক্স এত 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 দিনে একটা কাজ করতে পারে। বেশ, তাহলে 15 14 21, প্রথমে এদের লস আগুন নাও চিন্তা ভাবনা না করে। দেখো ভাই একটা কথা বলি, 21 মানে হচ্ছে 7 × 3, 14 মানে 7 কিন্তু 2 নাই, এখানে 2 নিয়ে নাও, আর 15 মানে 5 × 3, তাহলে 5 হবে, কারণ এখানে 5 নেই। তাহলে 5 2 10, 10 3 30, 7 3 21, তাহলে 210। ঠিক আছে, তাহলে এই পলের এফিসিয়েন্সি কত, মানে একদিনেও কটা কাজ করে, এটা মোট কাজ কিন্তু, এইটা টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে 15 বাদ দিয়ে দাও, 5 3 15, তাহলে 7 2 14, 7 2 14 বাদ দাও, তাহলে এটা 15, আর 7 3 21 বাদ দাও, তাহলে 5 2 10। এবার বলছে 5 দিন পরে পাল কাজ ছেড়ে দেয়, রিয়ান কাজ শেষ হওয়ার 3 দিন আগে ছাড়ে, সম্পূর্ণ কাজ শেষ হতে কতদিন লেগেছিল? আমি ধরে নিচ্ছি সম্পূর্ণ কাজ শেষ হতে x দিন লেগেছিল। তাহলে পল কাজ করে কতদিন? 14 দিন, 5 দিন, তাহলে 14 × 5, ঠিক আছে, প্লাস, ঠিক আছে, রিয়ান কাজ শেষ হওয়ার 3 দিন আগে ছাড়ে, তাহলে রিয়ান কত এফিসিয়েন্সি? 15,
ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 3 প্লাস, এবার ম্যাক্স কিন্তু একদম এক্স দিনই কাজ করেছিল, তাহলে ম্যাক্স কত 10, 10 গণিত এক্স সমান 210, তাহলে 70 প্লাস 15x মাইনাস 45 প্লাস 10x ইকুয়াল টু 210, তাহলে 15x প্লাস 10x মানে হচ্ছে গিয়ে 25x, আর 70 মাইনাস 45 করলে কত হয়, তাহলে 25x ইকুয়াল টু 70 মাইনাস 45, 50, 60, 70 কত হচ্ছে বলো তো, তাহলে এটা হয়ে যাবে 85, 5 5 25, 5 17 85, তাহলে x সমান 17/5, এখানে অপশান ভুল আছে, হ্যাঁ 5 3 15 16 17, ঠিক আছে, হ্যাঁ তাই তো হচ্ছে 5 3 15 16 17, ওহো একটা ভুল করেছি, এটা 185 হবে তাই না। দেখো 70 মাইনাস যদি আমরা 45 করতাম, 70 মাইনাস 45 করলে পেতাম কত 25, এবার এই 25টা 210 থেকে বিয়োগ হলে 185 হতো, তাহলে 185 যদি হয় 5 5 25 আর 5 3 15 5 7 35, তাহলে উত্তর হবে 37/5, তাহলে 5 7 35 36 37 5 4 20, তাহলে 7.4 অ্যান্সার হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কতবার এসেছে তার কোনো ঠিক নেই। একটা ওয়াশিং মেশিনের দাম একটা টিভির দামের 50% কম, তাহলে ওয়াশিং মেশিন টিভি, দেখো 50% মানে হাফ, তাহলে এর যদি 2 টাকা হয় তাহলে এর 1 টাকা। যদি ওয়াশিং মেশিনের দাম 60% বাড়ে, বাহ খুব ভালো কথা, এটা 10 আর 20ও ধরতে পারি আমি, আর টিভির দাম যদি 11% কমে তাহলে 6টা ওয়াশিং মেশিন তার মানে ইন্টু 6 আর 2টো টিভি মানে ইন্টু 2, মোট দামে শতকরা কত পরিবর্তন হবে, তাহলে কিছুই না, এখানে এবার আমরা গুণ করব, তাহলে দেখো এইটা কত পার্সেন্ট হবে, 6 আছে তো, তাহলে 6 এর কত পার্সেন্ট দাম বেড়েছে 60%, তাহলে 60% দাম বাড়া, দেখতে হবে কি হচ্ছে, তার আগে না একটু কাটাকাটি করে নাও, 2 3 6, তাহলে 3:2, কার দাম বেড়েছে ওয়াশিং মেশিনের দাম, তাহলে এর যদি 60% হয় বাড়ে তাহলে প্লাস 180, কারণ ইন্টু 60 করে দেবো প্লাস 180, ঠিক আছে, সব পার্সেন্টে বেরোচ্ছে কিন্তু এবার, আর এর কমেছে কত কমেছে বলো তো 11%, তার মানে 22, তাহলে 180 থেকে তুমি যদি 22 বাদ দাও কত হবে, 20 বাদ দিলে হয় 60 আর 2 বাদ দিয়ে দাও তাহলে হবে 158, বুঝতে পেরেছ, তাহলে 158% কিন্তু এটা প্রফিট হয়েছে, কিন্তু পুরোপুরি নয়, হ্যাঁ দেখো এটা বেড়েছে কিন্তু টোটাল কোয়ান্টিটি তো দেখতে হবে না, 3 আর 2 কত 5, তাহলে 158কে শেষে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 3 15, 5 1 5 6 7 8, 5 6 30, তাহলে 31.6% এটা বাড়বে, ঠিক আছে, এটা অ্যাভয়েড করো, হ্যাঁ 31.6%, ঠিক আছে, যখন ওই টাইপ করেছি তখন কিছু কিছু জায়গায় এই টাইপিংগুলো মিস্টেক হয়ে গেছে, এটা অপশানে আছে, ওকে তোমরা চেক করে দেখে নিতে পারো। 600 কিমি দূরত্বের একটি যাত্রায় একটি ট্রাক প্রথম 300 কিলোমিটার 40 কিলোমিটার পার ঘন্টায় গিয়েছে, বেশ, তাহলে 300/40 প্লাস অবশিষ্ট 300 কিলোমিটার কত গতিতে গেলে পুরো যাত্রার গড় গতি এইটা হবে, আমি জানি না অবশিষ্ট 300 কততে গিয়েছে, ধরে নিলাম ভি, তাহলে পুরোটা কত 600, তাহলে 600/70, এত সময় লেগেছে, দূরত্ব বাই বেগ সমান সময় করে দিলাম, এই সময় ইকুয়াল টু তো টোটাল সময় 300 300 আর এখানে 2 আর 2 35 70, তাহলে কত হবে যে 40 প্লাস ভি বাই 40 ভি ইকুয়াল টু 1/35, ঠিক আছে, 5 8 40, 5 7 35, তাহলে 7 4 28, তাহলে 280 প্লাস 7v ইকুয়াল টু 8v, কেমন, তাহলে 7v মাইনাস 8v ইকুয়াল টু 280। নেক্সট কোয়েশ্চেন দেখো, এ বি সি যথাক্রমে 3 5 15 দিনে একটা কাজ শেষ করতে পারে, তাহলে লস আগু কত 15, তাহলে এ এর এফিসিয়েন্সি 5, তার মানে টোটাল ওয়ার্ক হচ্ছে 15, বি এর এফিসিয়েন্সি মানে একদিনে কটা কাজ করে বি 5 3 15 3টে, আর সি একদিনে করে হ্যাঁ একটা কাজ 15/15, টোটাল ওয়ার্ক কিন্তু 15, একসাথে কাজ করলে ওই কাজের 3 গুণ শেষ করতে কতদিন সময় লাগবে, একদিনে তারা কটা কাজ করে 5 6 7 8 আর 9, তাহলে 15-র 3 গুণ কাজ করতে হবে বাই 9, তাহলে 3 3 9, 3 5 15, 5। নেক্সট কোয়েশ্চেন বলছে নিসি একটি শপিং মলে 21 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায় আর 77 কিলোমিটার পার ঘন্টা গতিতে ফিরে আসে, পুরো যাত্রার গড় গতি কত, দেখো ডিস্টেন্সটা একই আছে, যতটা গেছে ততটাই ফিরে এসছে, এই রকম যদি হয় তাহলে ফর্মুলা 2v1 v2
বাই V1 প্লাস V2। তাহলে 2 গণিত 21 গণিত 77 বাই 21 প্লাস 77, 7 আর 8, 7 8 9, 98। তাহলে 2 49, 7 7 49, 7 11 77, 7 3 21, তাহলে 11 3 33। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট কোশ্চেনে যাই। বলছে পি বিন্দুতে একটি আয়তক্ষেত্র এ বি সি ডির ভেতরে আছে। বেশ, তাহলে এ বি সি ডি, এইখানে একটা মনে করো পি বিন্দু আছে। ঠিক আছে, যদি পি এ সমান 73, পি এ পি বি পি ডি পি সি, দেখো এইরকম সব তোমাকে ভ্যালুগুলো বলে দিয়েছে, তোমাকে বের করতে হবে পিডি। এর ফর্মুলা হচ্ছে কি জানো, এটা যদি পি হয় তাহলে পি এ স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার ইকুয়াল টু পি বি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার। এবার ভ্যালু বলা আছে, বসাও। তাহলে পি এ কত, পি এ 73, তাহলে 73 স্কোয়ার প্লাস পি সি কত 99 স্কোয়ার ইকুয়াল টু পি বি কত 57 স্কোয়ার প্লাস পি ডি কত, পি ডি জানি না স্যার, বের করতে হবে। ইউনিট ডিজিট চেক করবো, স্কোয়ার করবো না। 3 3 9 আর 9 স্কোয়ার 81। তাহলে দেখো 9 আর 1 কত হয় 10, শেষে শূন্য আছে। এই শূন্য থেকে 7 স্কোয়ার 49, তাহলে 0 থেকে 9 বাদ যায়, মানে শেষে কত থাকবে, শেষে কিন্তু থাকার কথা 1। এবার দেখো একটা জিনিস, কার রুট 1 হবে বলো তো? একমাত্র মানে যেটা আসবে তার তো রুট করতে হবে, যেটা আসবে তার তো রুট করতে হবে। তাহলে শেষে 1 আছে, সেই রকম জিনিসের রুট করলে কত আসতে পারে, 1 আসতে পারে আর 9 আসতে পারে। তাহলে 109 উত্তর হবে। কেন বলো তো? কারণ 81কে রুট করলে দেখো 9 আসে, ঠিক কি না? বুঝতে পেরেছ? এই বুদ্ধিটা কিন্তু কাজে লাগাতে হবে, কেমন? এবার নেক্সট কোশ্চেনে চলো। বলছে রঞ্জিত একটি বস্তু 582 টাকা দামে বিক্রি করে 20% লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 582, 20% মানে কত, 1/5। এইটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে আমি লিখব 5/6, কারণ 5 + 1 6, 6 টাকা লাভ হয়েছে। তাহলে 6 কত হবে, 6 9 54, 6 7 42, তাহলে 5 7 35, 5 9 45, 46 47 48, 485 উত্তর হবে। তারপরে দেখো, দুজন মানুষ 2 দিনে একটা কাজ করতে পারে। তাহলে 2 গণিত 2 যে কাজ করে 4 দিনে ওই এক কাজ করতে কতজন মানুষ লাগবে? তাহলে 4 গণিত ম্যান, তাহলে 2 দুগুণে 4, 4 কাটলো, তাহলে এম ইকুয়াল টু 1। তারপরে নেক্সট কোয়েশ্চেন, এ বি সি ডি এর মধ্যে এত অর্থ মানে মোট অর্থ এই অনুপাতে ভাগ করা হয়েছে। বেশ, যদি সি বি এর থেকে 294 টাকা বেশি পাই, এ বি সি ডি কত টাকা বেশি পাচ্ছে আদতে? 3 টাকা। তাহলে 294/3, তাহলে 17 সমান কত? হ্যাঁ, 3 8 24, ঠিক আছে, 3 9 27, 28 29, 3 8 24, তাহলে 7 8 56, সাথে 6 আসবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যদি কোনো সংখ্যার 2/3 এক্স এর 2/3, হ্যাঁ, 20% মানে 1/5, এর 50% মানে হাফ 686 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখো এইদিকে তুমি কেটে দাও, কেমন? তাহলে এক্স ইকুয়াল টু 686 ইন্টু 15, তাহলে 5 3 15। আচ্ছা, সংখ্যাটি কত? কুছ তো গড়বড় হো রাহা হ্যায়। এক্স ইন্টু 2/3, যদি কোনো সংখ্যার 2/3 এর 20% মানে 1/5, এর 50% মানে হাফ 686। ওকে, তো 2/3 2 2 কেটে গেল, 3 5 15, 5 3 15, যেটা আসছে সেটাই অ্যান্সার হবে। হ্যাঁ, যেটা আসছে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে? জাস্ট এটা গুণ করে দেবে, গুণ করে দেখে নেবে কত, কোনো ভুল নেই। ওকে, একদম কারেক্ট আছে, ঠিক আছে? তাহলে কত হবে? 3 15, দেখো প্রথমে যেটাকে 10 দিয়ে গুণ করে দাও না, 683, 10, 5 3 15, 5 8 40, 41, 5 6 30, 30 34, তাহলে 5 3 আর 1 4, 8 9 10 11 12, 1 সঙ্গে 6 7 আর 9 10, 10,245। ঠিক আছে, এখানে কিছু একটা গন্ডগোল আছে অ্যান্সারে। ওকে, আমাদের একদম কারেক্ট হয়েছে, ক্লিয়ার? ও হো হো, গন্ডগোল না বাবা, 686 ইন্টু 15, তাই দেখছি অ্যান্সারগুলো তো এটাই আছে। আমি একবার মিলিয়েও দেখেছি যে এটাই আছে, তাহলে কিছু একটা ভুল হয়েছে, দেখেছো? 5 6 30, এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। তাহলে 686 আর তার সঙ্গে 5 5 6 30, 5 8 40 আর 43, ওকে, 5 6 30, 30 34, ঠিক আছে, 0 9
আর 9 10 11 12 6 7 8 9 10, তাহলে 10,290 এটা অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এই যে সংখ্যাগুলো দিয়েছে এর গাণিতিক গড় কত হবে? ভাই খতরনাক জিনিস ভাই, সবকটাকে যোগ করবে, দিয়ে যতগুলো নাম্বার আছে তত দিয়ে ভাগ করে দেবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো 20 40 50 60 60 60 120 150, ওকে 150 50 মানে 220 220 আর 60 280, ঠিক আছে 280 আর 20 আর 40 মানে 300 340 350 360, তাহলে 360 এইটা হচ্ছে ওই হোল নাম্বারগুলো 4 আর 8 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 36 36 আর 9 36 আর 9 দিকে 40 44 45, তাহলে এর সঙ্গে আবার 45 যোগ হবে, তাহলে কত হবে বলো তো? 405। এই 405-এর সঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 9 ভাগ করতে হবে, তাহলে 9 4 এ 36 9 5 এ 45, তাহলে উত্তর হবে 45। আশা করি ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেনে যাই। প্রথম 9টি 4-এর গুণিতকের গড় কত? দেখো 4-এর গুণিতক প্রথম হচ্ছে কি 4 আর 9 নাম্বার গুণিতক হচ্ছে 36, তাহলে 4 প্লাস 36/2, তাহলে কত হবে? 40/2 সমান 20। যদি এই রকম দেয়, দেখো প্রথমটা 4, তারপরে 8, তারপরে 12, সবার গ্যাপ 4 করে, যদি এরকম থাকে তাহলে প্রথম প্লাস শেষ বাই 2 করে দেবে, ওই 9 দিয়ে ভাগ করতে যেও না কিন্তু, তাহলে ভুল হয়ে যাবে, তাহলে 20। দেখো তাহলে আমরা কিন্তু একদম 25টা কোশ্চেন সলভ করে ফেললাম। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দুদিন ভিডিও আনতে পারিনি, তার জন্য সরি, আমার একটু শরীর খারাপ ছিল, ঠিক আছে জ্বর ঠান্ডা লেগেছিলো, যার জন্য আনতে পারিনি। তো চলো এবার থেকে পরপর ভিডিও আসবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।